নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার ছোট্ট সবজি খেতে প্রথমেই লাউ ধরেছে, এইটা আজ রান্না করব। আমি কাটতে এসেছি লাউ, কেটে নিয়ে যাব বাড়িতে। এই দেখো আমার কাটা হয়ে গেছে, কত সুন্দর কচি সবুজ লাউ, নিজের ক্ষেতের বিনা সারের। আমার তো বিনা সারের জিনিস ভালো লাগে। এবার লাউটাকে কেটে নেওয়া হবে, আমার মেয়ে কেটে দিচ্ছে। লাউ কাটাটার একটা নিয়ম আছে, ওই নিয়মে কাটতে পারলে লাউটা সুন্দর সমস্ত জায়গায় ঠিকঠাক মতন গলে যায়। এবার মেয়ে কেটে নিচ্ছে, আমি সেই সুযোগে মাছ কেটে ভেজে নেব। এবার দেখো ও ছাড়িয়ে নিচ্ছে। অবশ্য আমি এই লাউয়ের খোসাগুলোও ফেলি না, লাউয়ের খোসা আমার খুবই ভালো লাগে খেতে। এখন অবশ্য রান্না টাইম কম আছে, ওই জন্য এখন করব না, পরে এক সময় করে দেখাবো। দেখো কত সুন্দর করে পিস পিস করে কাটছে। আমি অবশ্য ওকে দেখিয়ে দিয়েছি অনেক আগে যে এইভাবে লাউ কাটতে হয়। আমাদের পাশের বাড়ি একজন কাটতে অনেকবার আমাকে বলতো, তুই একটু কেটে দে না, যে আমার লাউটা তোর কাটা খুবই ভালো লাগে। এক একজন এক এক রকমভাবে কাটে লাউ। আমি কড়াই বসিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে, রাঁধুনি দিয়েছি। এইবার আলু দিয়ে একটু কষিয়ে নেব। সদ্য গাছের লাউ সত্যি একটু খুবই ভালো লাগবে খেতে, কারণ লাউ বাজার থেকে আনাও অনেক বাসি হয়ে যায়, সেটাতে সার মেডিসিন দেওয়া থাকে, অত ভালো স্বাদ আর পাওয়া যায় না। তার কারণে এইভাবে বাড়ির জিনিস যদি রান্না করা হয়, খুবই আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায়। আমি লাউ কেটে বসিয়ে নিয়েছি। দেখো একটু আলু কষিয়ে নিয়ে তারপরে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কেটে নিলাম। আমার পাত্র দেখো, বাঁধাকপির পাতার উপরে লঙ্কাটা কেটে নিলাম। এখন লঙ্কাটা দিয়ে আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেব। লাউতে খুব বেশি জল দিতে হয় না, হালকা জল দিয়েই রেখে দিতে হয়। মাছগুলো দিয়ে এবার একটু আস্তে চেপে চেপে মিশিয়ে দিয়ে ওটাকে ডুবিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। আমি এদিকে আবার একটু জাল ঠেলে দিচ্ছিলাম, জাল ঠেলেটা দিয়ে তারপরে এবার ঢাকাটা এনে ঢাকা বসিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে এবার অন্য কাজ করতে লাগি। দেখো সবজি ফুটে উঠেছে। এখন মাছগুলোকে একটু তুলে নিয়ে হালকা করে মাছগুলো তুলতে হবে, তুললে নিয়ে তারপরে সবজিগুলো, লাউ সবজি একটু ঘেটে না দিলে ভালো হয় না। মাছগুলো সব একে একে তুলে নিলাম, মাছগুলো না তুললে ভেঙে যাবে। এবার আমি লাউ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাতা দিয়ে জাল দেওয়া, এর কারণে মাঝে মধ্যে হাতটা বন্ধ করে জাল দিতে যেতে হয়, মানে এদিকে হাত বন্ধ করে। এবার একটুখানি চিনি ফেলে দেব সামান্য পরিমাণে। লাউ সবজিতে চিনি দিলে স্বাদটা ভালো আসে। আমরা অন্য কোনো সবজিতে তেমন একটা চিনি ব্যবহার করা হয় না, কিন্তু লাউ সবজিতে হালকা চিনি দিই। এবার মাছগুলো আবার তাতে বসিয়ে দিয়ে রেখে দেবো, আর খানিকক্ষণ রান্না করে নিতে হবে। হয়ে গেছে আমার রান্না। দেখো বাটা মাছ দিয়ে লাউ সবজি কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।